আজও এত ভোরে মাঠে যাচ্ছ? কাল সারাদিন কাজ করে শরীরটা তো একদম ক্লান্ত বানিয়ে ফেলছ। এইবার একটু বিশ্রাম নিলেও তো পারো নাকি? না গো, বিশ্রাম করলে সংসার চলবে কেমন করে? জমিটা ধানই তো আমাদের একমাত্র ভরসা গো। এই ফসলটা ভালো না হলে সারা বছর কষ্ট করতে হবে যে, তাই তো এত বেশি কষ্ট করি। আমি শুধু চাই তুমি সুস্থ থাকো। টাকা আবার আসবে, কিন্তু মানুষটা অসুস্থ হয়ে গেলে সবকিছু থেমে যাবে গো। না গো, কিছু হবে না, তুমি চিন্তা করো না। হাহ, চিন্তা করি কি সাদে গো। বাবা, আর্ট স্কুলে মাসিক বেতন দিতে বলেছে। না দিলে স্যার আর আমাকে সময় দেবেন না, আর স্কুলের ভেতরেও ঢুকতে দেবে না। চিন্তা করিস না মা, আজ বাজারে গিয়ে একটু ধার করার চেষ্টা করব। তোর পড়াশোনা কোনোভাবেই বন্ধ হতে দেব না আমি। আমি তোমার উপর আর চাপ দিতে চাই না বাবা, দরকার হলে এই পড়াশোনা বাদ দিয়ে দিব। না মা, গরিবের মেয়েই লেখাপড়া করে মানুষ হতে পারে। তুই শুধু মন দিয়ে পড় মা, আর পড়াশোনা বাদ দেবার কথা আর কোনোদিন বলবি না মা। আচ্ছা ঠিক আছে বাবা। আজিজ ভাই, আপনার ধানের জমিটা কেমন আছে? কয়েকদিন ধরে তো বৃষ্টি কম হচ্ছে। হ্যাঁ ভাই, ভালোই আছে। আর ওই চিন্তাই করছি ভাই। আর 2 দিনের মধ্যে পানি না পেলে ধানগুলো শুকিয়ে যাবে। অনেক কষ্ট করে লাগিয়েছি। ভাই, উপরওয়ালার প্রতি ভরসা রাখেন। বিকেলের দিকে মনে হয় বৃষ্টি হবে। গ্রামের সবাই একই কথা বলছে। আর ভাই দেখেন না, আকাশটা কেমন জানি মেঘলা হয়ে আছে আজকে। দেখেন ভাই, পাতাগুলো কেমন ঝুলে গেছে। মনে হচ্ছে পানির জন্য কষ্ট পাচ্ছে। হ্যাঁ, তবে এখনও পুরো নষ্ট হয়নি। একটু পানি পেলেই আবার ঠিক হয়ে যাবে। আপনি ভয় পাইয়েন না ভাই। এই ফসলটার ওপরেই তো আমার মেয়ের ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, তাই এত ভয় লাগছে ভাই। কিরে আজিজ, সকাল থেকে দেখিস শুধু জমির দিকেই তাকিয়ে আছিস। কোনো সমস্যা নাকি রে? চাচা, ধানের অবস্থা ভালো না, আর হাতে টাকাও তেমন নেই। পানি দিতে গেলেও খরচ লাগবে। কষ্টের সময় ধৈর্য ধরতে হয় বাবা। তুই মন শক্ত রাখ, উপরালায় পরিশ্রম কখনো নষ্ট করেন না। হ্যাঁ চাচা, ঠিকই বলছেন। দেখেন ভাই, মনে হচ্ছে আজ সত্যিই বৃষ্টি হবে। মেঘগুলো বেশ ভারী লাগছে। ঠিক বলছেন ভাই। উপরওয়ালায় যদি আজ একটু বৃষ্টি দেন, তাহলে ধানগুলো বেঁচে যাবে। আমার বুকের চিন্তাটাও একটু কমবে তাহলে। চলুন তাড়াতাড়ি বাড়ি যাই ভাই, না হলে আবার বৃষ্টি শুরু হলে রাস্তা দিয়ে হাঁটা মুশকিল হয়ে যাবে যে। হ্যাঁ ভাই, চলেন চলেন। এত দেরি করলে কেন? সেই সকাল থেকে তোমার অপেক্ষায় ছিলাম আমি। মনটা কেমন অস্থির লাগছিল আমার। জমির অবস্থা দেখে আসলাম। মনে হচ্ছে উপরওয়ালার বরকতে এইবার জমিটা ভালো থাকবে, আর ফসলগুলোও ভালো থাকবে, কারণ বৃষ্টি হবে যে। বাবা, তুমি এত চিন্তা করো না তো। আমি প্রতিদিন দোয়া করি, বাবা দেখো আমাদের কষ্ট একদিন শেষ হবে। হ্যাঁ মা, তাই যেন হয়। সন্ধ্যার আকাশে কালো মেঘ জমলেও আজিজের মনে তখনও ভয়, কারণ সে জানত না পরের দিন সকালে এমন একটি খবর তার জন্য অপেক্ষা করছে, যা তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার শুরু হবে। সবাই ভাবছিল বৃষ্টি হবে, কিন্তু রাতে হয়ে সকাল হয়ে গেল, কিন্তু বৃষ্টি আর হলো না, আর আজিজের স্বপ্নও পূরণ হলো না। সারা রাত ঘুমাতে পারিনি ভাই। বারবার মনে হচ্ছিল ধানের জমিতে কিছু একটা হয়েছে। এখন উপরওয়ালাই ভালো জানে। এত চিন্তা করবেন না ভাই, আগে গিয়ে দেখি। না দেখে মন খারাপ করলে তো হবে না। চলো বাবা, যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি বুঝতে পারবো কিছু হয়েছে কিনা। হ্যাঁ চাচা, চলেন তাড়াতাড়ি। এ কি, পাতাগুলো আরও শুকিয়ে গেছে। এত তাড়াতাড়ি এমন হবে ভাবিনি।
আমার সব পরিশ্রম কি তাহলে শেষ হয়ে যাবে ভাই? মাটি একেবারে শুকিয়ে গেছে ভাই, আজই যদি পানি না দেওয়া যায় তাহলে অনেক ক্ষতি হয়ে যাবে যে। এখনো সময় আছে, কিন্তু দেরি করা যাবে না। কোনোভাবে জমিতে পানি দিতে হবে। ভাবছি কিছু টাকা ধার করে হলেও পানি দেব। ফসলটা বাঁচাতে না পারলে সংসার চালানো খুব কঠিন হয়ে যাবে যে। আপনি কথা বলেন, মানুষ বিপদে মানুষের পাশে দাঁড়ায়, হয়তো উপরওয়ালাই কোনো ব্যবস্থা করে দেবেন। চাচা, একটা কথা ছিল, আমার ধানের জমিতে একটু পানি দিতে হবে। টাকাটা ধান বিক্রি করে হলেও দিয়ে দেব। বাবা, আমারও খরচ আছে তো, তবুও তোর কষ্ট আমি বুঝি। ঠিক আছে, আগে পানি নিয়ে যা, পরে টাকা দিলেই হবে। উপরওয়ালায় আপনাকে ভালো রাখুন চাচা, এই উপকার আমি কোনোদিন ভুলব না। দেখলেন ভাই, ভালো মানুষ এখনও আছে, শুধু ধৈর্য ধরে চেষ্টা করতে হয়। হ্যাঁ, আজ মনে হচ্ছে বুকের ওপরের একটা বড় পাথর নেমে গেল। কি হলো, কোনো ব্যবস্থা করতে পারলে গো? হ্যাঁ, পেরেছি। জমিতে পানি দিতে পারবো, তবে ধান ভালো না হলে পরে কাশেম চাচাকে টাকা শোধ করতে কষ্ট হয়ে যাবে যে। বাবা, ওপরালায় নিশ্চয়ই তোমার পরিশ্রমের দাম দেবেন, তুমি মন খারাপ করো না। দেখেন ভাই, পানি ঢুকছে, আর একটু পরে পুরো জমিতে ছড়িয়ে যাবে। এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে নতুন করে বাঁচার আশা পেলাম। এতদিনের কষ্ট হয়তো তাহলে বিফলে যাবে না ভাই। দূর থেকে দেখেই বুঝলাম জমিতে পানি এসেছে। তোমার মুখেও অনেকদিন পর হাসি দেখছি। হ্যাঁ, আজ একটু সাহস ফিরে পেয়েছি। এখন শুধু উপরওয়ালার অপেক্ষা করব যে কবে ভাগ্য ফিরায়। ধানের জমিতে পানি আসায় আজিজের মনে নতুন আশা জাগল, কিন্তু সে জানত না সামনে আরও বড় একটি পরীক্ষা তার জন্য অপেক্ষা করছে। সেই পরীক্ষায় ঠিক করবে গরিব মানুষের কষ্টের ফসল ঘরে উঠবে নাকি আবারও স্বপ্ন ভেঙে যাবে।